পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী স্টুডেন্টস উইক পালন অংশ হিসেবে আজ পুঞ্চা ব্লকের অন্তর্গত লাখরা উপেন্দ্রনাথ হাই স্কুলে অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো ছাত্র অনুরাগী করে তোলার উদ্দেশ্যেই এই প্রয়াস। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল নানান ধরনের খাবার, যেমন লুচি, পরোটা, আলুর দম, ফ্রেঞ্চ ফ্রাই, ফুচকা ইত্যাদি। ছাত্রছাত্রীদের আগ্রহের সঙ্গে সকলের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পড়াশোনার পাশাপাশি এই বিষয়েও যথেষ্ট দক্ষতার সাথে প্রতিক্রিয়া দেয়। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কথা অনুযায়ী এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে পড়াশোনাকেও চালিয়ে নিয়ে গেলে স্কুল ছুটের সংখ্যা অনেকটা কমবে। আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমি আজকে জানুয়ারি মাসে 2025 সালে জানুয়ারি মাসের 7 তারিখ আজকে আমাদের স্কুলে পঞ্চম দিন স্টুডেন্ট উইকের পঞ্চম দিন হিসাবে একটি অনুষ্ঠান করে ফেস্টিভ্যাল হিসেবে, যেখানে আমাদের 19টি স্টল বসানো হয়েছে। আমরা ছাত্রছাত্রীরা সবাই এখানে অংশগ্রহণ করেছি এবং যারা যে খাবার নিয়ে এসেছে আমরা খুবই আনন্দের সঙ্গে এখানে উপস্থিত হয়েছি। তোমার নাম? আমার নাম বিষ্ণু মিশ্র। আমি অষ্টম শ্রেণীর লাকড়া উপেন্দ্র হাই স্কুলের ছাত্রী। আজ 7ই জানুয়ারি স্টুডেন্ট উইকের পঞ্চম দিন। আমরা সব ছাত্রছাত্রীরা মিলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি এবং আমরা নিজেরা বাড়ির থেকে কিছু খাবার তৈরি করে এনে এখানে আয়োজন করেছি। আর এটাকে আমরা আরও উদযাপন করার জন্য আমরা উৎসাহিত হয়েছি এবং স্যারেরা আমাদের এটার জন্য সহযোগিতা করেছে। ধন্যবাদ। মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক্রমে যে স্টুডেন্ট উইক পালনের কথা ছিল, তার আজ ফুড ফেস্টিভ্যালের দিন। এই দিনে আমরা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে অনুষ্ঠানটা উদযাপন করছি। এখানে শুধু আমাদের ছাত্রছাত্রী নয়, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই এসে ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। তারা কিনেও খেয়েছে ছাত্রদের উৎসাহিত করার জন্য। আপনার নাম? আমার নাম শ্রী যতীন্দ্রনাথ মন্ডল। আজকে ফুড ফেস্টিভ্যাল স্টুডেন্টদের জন্য তারা নিজেরা উদ্যোগ নিয়ে করেছে এবং আমাদের মাস্টারমশাইরা তাদেরকে হেল্প করেছে। এটা আজকে পঞ্চম দিন একটা স্টুডেন্ট ডে যেগুলো হয় লাকড়া উপেন্দ্রনাথ হাই স্কুল, সেই স্টুডেন্ট ডে পালন করছে, তার মধ্যে আজকে ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে। আমি ওই স্কুলের উক্ত স্কুলের পরিচালন সমিতির সম্পাদক। আমি এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে তাদের যা কী কী কিনেছে সেখান থেকে তাদের কাছ থেকে ক্রয় করলাম, খেলাম। এটা একটা আনন্দ এবং লেখাপড়ার সমস্ত দিকটার মধ্যেও এটা একটা দিক। শিক্ষা এবং সংস্কৃতি সমস্ত জিনিস আনন্দ, এটা একসঙ্গে থাকা দরকার, তাই এটা করা হলো।